আসসালামাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই জেনে থাকবেন, আমাদের বাংলাদেশ সহ অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাধ্যমে অনেক জায়গা ডুবে যাচ্ছে, অনেক জায়গার খারাপ পরিস্থিতি ভুগছে। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা এই বৃষ্টি আমাদের জন্য রহমতের জন্য দিয়ে থাকে, আমাদের ধ্বংসের জন্য দিয়ে থাকে। যখন একটি সমাজ, যখন একটি জাতি খারাপের নিম্ন স্থানে যায়, তখন আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। তখন আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ যখন একটি জাতি আল্লাহ তাআলার দিকে অগ্রসর না হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ না করে খারাপ পর্যায়ে যায়, খারাপ দিকে আকর্ষণ করে, তখনই একটি জাতির অকল্যাণ হয়, তখন একটি জাতির ধ্বংসের দিকে অগ্রসর হয়। যেমন ধরে যাক, আজকে এই বাংলাদেশটাতে এমন মানুষ হচ্ছে, মুসলমান রাষ্ট্র হওয়া সত্ত্বেও মানুষ এখন অনেক খারাপের দিকে যাচ্ছে। কুরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ে না করে সে খারাপ পথে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশ বাদে অনেক জায়গাতে খারাপ পরিস্থিতি মানুষ ভোগে। হতে পারে আপনার অসামাজিক কারণের জন্য, হতে পারে কিছু কিছু অন্য কারণের জন্য। কিন্তু বাংলাদেশের যে অবস্থান হচ্ছে দেখে আমরা অনেক কষ্ট লাগছে আমাদের সবার। দুঃখের বিষয়, এই বৃষ্টিতে আমাদের চট্টগ্রাম সহ আমাদের রাজধানীতে অনেক জায়গাতে, জেলাতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে জায়গা ডুবে যাচ্ছে। শিক্ষার্থীরা বৃষ্টির কারণে পরীক্ষা দিতে যেতে পারছে না। কিন্তু এটা প্রকৃতপক্ষে একটি আল্লাহ তাআলার গজবও হতে পারে। কারণ যখন একটি জাতি খারাপের নিম্ন পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা সেই বৃষ্টির মাধ্যমে একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সেই জন্য বলতে চাই, পরিশেষে একটি জাতি ধ্বংসের কারণ হচ্ছে তার নিম্ন খারাপের কথা, তার নিম্ন খারাপ চিন্তার কথা, তার নিম্ন কাজের কথা। অর্থাৎ যখন একটি জাতি খারাপ কাজের দিকে যাবে, খারাপ কাজের দিকে অগ্রসর হবে, তখন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবে। তখন আল্লাহ তাআলা তাকে ভালো রাখবে না, তখন আল্লাহ তাআলা এই জাতিকে ভালো রাখবে না। সেজন্য আসুন আমরা আল্লাহ তাআলার দিকে অগ্রসর হই। সেজন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাই। কারণ কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের এগুলোর হিসাব নেবে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।